আসসালামু আলাইকুম। আমাদের কাছে এইচপির একটা বোর্ড এসছে। এই বোর্ডটা হচ্ছে কোর i3 7 জেনারেশন এবং 6 জেনারেশন দুটোই পাওয়া যায়। এটা এইচপির একটা ল্যাপটপ, এইচপি প্যাভিলিয়ন সিরিজের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে আমরা যখনই ডিসি মিটার লাগাচ্ছি, ডিসি মিটারে ভোল্টেজ কানেকশন দিচ্ছি, এটা শর্ট শো করতেছে। এটা 1 এম্পিয়ার লোড নিচ্ছে মাত্র। তো আমরা আগে থেকে চেক করছি কিছুটা যে আসলে প্রবলেম কোথায়। তো প্রবলেম আমরা যেটা পাইছি আপনাদের দেখায়, অনেক দিন ধরে পড়েছিল। হ্যাঁ, অনেক দিন ধরে পড়েছিল, বিভিন্ন জায়গায় ফাঙ্গাস পড়ে গেছে। তো এটাকে রিপেয়ার করতে হবে। কাস্টমার নিয়ে এসছে, এটার ভার্সন এখানে দেওয়া আছে AHL15 ABL52 ভার্সন LAC701P মাদারবোর্ড। এটা ডায়াগ্রামও পাওয়া যায়, বোর্ড ভিউয়ারও পাওয়া যায়। তো আমরা স্টার্টিংয়ে দেখছি যে আসলে কী কী প্রবলেম হতে পারে। তো আমরা সব মসফেট ডায়াগ্রাম পরে মসফেট আমরা চেক করছি, সব মসফেট শর্ট দেখে। হ্যাঁ, এগুলো ঠিক আছে, ডুয়েল চ্যানেল মসফেট ঠিক আছে, এন চ্যানেল মসফেটও ঠিক আছে। মসফেট চেক করার যে সিস্টেম আছে সেই সিস্টেম আমরা চেক করছি, এন চ্যানেল মসফেট সব ঠিক আছে। কয়েলের ইনফ্লুয়েন্স চেক করা হয়েছে, ঠিক আছে। জিরো জিরো এক জায়গায় হচ্ছে না। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আমরা অনেক ময়লা ছিল, এটা ওয়াশ করছি। তো দেখলাম এর বিভিন্ন জায়গায় এত পরিমাণ ময়লা, রেজিস্টারগুলো বিভিন্ন জায়গায় নষ্ট টষ্ট হয়েছে। মোটামুটি এটার একটা প্রবলেম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আসলে যারা কাজ করবেন তাদের সবসময় খেয়াল করবেন যে বোর্ডে আসলে কেন প্রবলেম হয়েছে। হ্যাঁ, পাশাপাশি এই ল্যাপটপের বোর্ড সাধারণত নষ্ট হয় অধিকাংশগুলো ময়লার কারণে। হ্যাঁ, ধুলাবালি, ময়লা, লিকুইড ড্যামেজ যারা আমরা বলি, বিভিন্ন সময় ময়লা থাকার কারণে প্রবলেম হয়। তো এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে 1 ভোল্ট শর্ট দেখায়, 1 ভোল্টের বেশি এম্পিয়ার নেয় না। তো আমরা যদি ক্যাপাসিটারগুলো চেক করছি, প্রত্যেকটা ক্যাপাসিটার এখানে দেখা যাচ্ছে এই হয় শর্ট শো করে, যে পাশে ধরি শর্ট শো করে, যে পাশে ধরছি সে পাশে শর্ট শো করছে। হ্যাঁ, শর্ট শো করছে। এগুলো কিন্তু 90 ভোল্ট শর্ট। হ্যাঁ, 90 ভোল্ট শর্ট, 90 ভোল্ট। এই দেখেন 90 ভোল্ট শর্ট, যে পাশে দেখছি সে পাশে 90 ভোল্ট শর্ট শক আছে। এটার প্রধান কারণ হচ্ছে যে যখন একটা 90 ভোল্টের ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, সব ক্যাপাসিটরগুলো শর্ট শো করে। তো আমরা প্রাথমিক অবস্থায় দেখবো যে আসলে শর্ট কোথায় শো করতেছে আর কেন শো করতেছে। আমরা আমাদের ল্যাপটপে খুঁজবো, মানে ক্যামেরা দিয়ে ভালো করে দেখবো আসলে কেন শো করতেছে, কি বিষয়, এখানে অন্য কোনো কিছু প্রবলেম আছে কিনা। আমাদের বড় মাইক্রোস্কোপে দিয়ে দেখতেছি বড় ক্যাপাসিটারগুলা, কয়েলগুলা, আদার্স যেগুলো আছে। একটা জায়গায় আমি প্রবলেম পাইছি, সেটা হচ্ছে এই জায়গাটায়, এই যে এইটা ফেটে গেছে দেখা যাচ্ছে। যারা বড় স্ক্রিনে কাজ করেন কিংবা এই ধরনের ডিভাইস আছে তাদের জন্য কাজ করতে সুবিধা। একটা কয়েল আমরা মানে ক্যাপাসিটার ফাটা পেয়েছি, বাদ বাকি মসফেটগুলো ঠিক আছে, আমি মেপে রাখছি আগে থেকে, কোনো সমস্যা পাই নাই তেমন। তো যদি অন্য কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে সেটা আমরা চেক করব। আসেন আমরা আগে কয়েলটাকে, সরি মসফেটটাকে চেঞ্জ করে দেখি কি প্রবলেম আছে। আসলে ক্যাপাসিটর পাল্টাইলে প্রবলেম সলভ হবে কিনা। এগুলো কাজ করার জন্য আপনার যদি সেম মাদারবোর্ড থাকে, সেম মাদারবোর্ড, তাহলে সবচেয়ে ভালো হয়। যদি সেম মাদারবোর্ড না থাকে তাহলে অন্য মাদারবোর্ড থেকে ক্যাপাসিটর যে কোনো মাদারবোর্ডে খুলে লাগালেই হবে, ওটা সমস্যা নেই। আমরা ক্যাপাসিটরটা চেঞ্জ করতেছি, এটা এসছে কেবল আমাদের কাছে।
আমাদের কাছে ক্যাপাসিটর অন্য মাদারবোর্ডে আছে, আমরা সেখান থেকে খুলে নিব আর কি। এটা হচ্ছে যে কোনো মাদারবোর্ড থেকে ক্যাপাসিটর খুলে লাগালেই হয়, সমস্যা নেই। ক্যাপাসিটর খুলে নিয়ে অবশ্যই চেক করে নিতে হবে, চেক না করে নিলে সমস্যা। কারণ হচ্ছে কাজ করতে গেলে আপনার চেক না করে নিলে আবার শর্ট শো করবে, দেখা গেলো ওইটাও ভালো নাই। হ্যাঁ, ওই জন্য শর্ট চেক করে নেওয়াটা খুবই জরুরি, এটা শর্ট আছে কি না। যদি শর্ট থাকে তাহলে আরও বাড়বে সমস্যা। মানে এমনি শর্ট আলা মাদারবোর্ড আমরা রিপেয়ার করতেছি, এটা হিট থাকে তো এই জন্য এটা ঠান্ডা করে নিয়ে শর্টটা চেকিং করলে ভালো হয়। আর তারপরে ক্যাপাসিটারগুলো সবসময় ভালো করে দেখে নিয়ে হাতে পরিষ্কার করে নিয়ে দেখা উচিত আমরা শর্ট ট্রেনিং আছে কি না। ক্যাপাসিটারটা আমরা চেক করে দেখি, আর এইটাও চেক করি যেটা আমরা বের করছিলাম প্রবলেম হওয়া অবস্থায়। এটা শর্ট শো করতেছে, এটা কোনো শর্ট শো করে না, এটা ঠিক আছে দুই পাশে। আবার ক্যাপাসিটার দুই পাশে চেক করতে হবে, শর্ট শো করে না, এটা ঠিক আছে। আমরা এটা লাগাই দিব, লাগাই দিয়ে ফাইনালি চেক করবো যে আসলে কি প্রবলেম ছিল, এখন প্রবলেম সলভ হয়েছে কিনা। আর যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, যারা কাজ করেন, ল্যাপটপের কাজে কখনো অস্থির হওয়া যাবে না, স্থির হয়ে কাজ করতে হবে, খুবই স্থির হয়ে কাজ করতে হবে, তাহলে ক্ষতি কম হবে। আমাদের দোকান ল্যাপটপের রিকন্ডিশন ল্যাপটপও বিক্রি করি এবং ল্যাপটপ সার্ভিস করি। এটা আমাদের সার্ভিস সেন্টার। আমাদের আর একটা শপ আছে রিং ল্যাপটপ হাউস, আর এটা আমাদের সজীব কম্পিউটার। তো আমরা তো চেক করে ফেলি যে আসলে একটা ক্যাপাসিটরে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে কিনা, নাকি আরও প্রবলেম রয়ে গেছে। এর জন্য সর্বপ্রথম যেটা লাগাইছেন ওইটা তো দেখবেনই, পাশাপাশি অন্য ক্যাপাসিটরগুলো চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। শর্ট ছাড়াই গেছে, এখন আর শর্ট নাই। অনেক সময় ক্যাপাসিটর আপনার হচ্ছে বিপ করতে থাকে, এক সময় ছেড়ে দেয়, তো এটা হলো এনার্জি স্টোর করে। এখন দেখেন শর্ট ছাড়াই গেছে, কোনো শর্ট নেই বোর্ডে, কোনো শর্ট নেই বোর্ডে, শর্ট ছাড়াই গেছে। আগে দুই সাইডই শো করতেছিল, এখন দুই সাইড এক সাইডই শো করতেছে। আশা করছি প্রবলেম সলভ হয়ে গেছে। ফাইনালি এটা চেকিং করবো আমরা, তো চেকিং করার আগে ভোল্টেজ ঢোকায় দেখি যে ঠিক আছে কিনা। বোর্ডটা একটু গরম আছে, একটু ঠান্ডা করে নেওয়ার দরকার। তো আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন এটা চেকিং করব কি অবস্থায় আছে। তার আগে আমরা র্যাম লাগাই নিচ্ছি। এটা র্যাম ছিল DDR3 L র্যাম ছিল, PC3L। তো আমরা একটা র্যাম লাগাই, ফাইনালি চেকিং করি যে আসলে কোন পর্যায়ে আছে জিনিসটা। কাস্টমার র্যাম দিয়ে গেছিল PC3L র্যাম, যার যেটা র্যাম শেষে এটাই লাগাইতে হবে। হ্যাঁ, PC3L এর জায়গায় অন্য র্যাম লাগালে আবার চলবে না, পেরেশানি। আর ল্যাপটপে কাজ করার সময় অবশ্য সাবধানতা অবলম্বন করতে হবে। এটা আমরা লাগাই দিয়েছি।
এখন আগে 1 উঠতেছিল, এখন 9 উঠতেছে। আর এখানে ব্লিকিং করতেছে লাইট। হ্যাঁ, এই লাইটটা আগে ছিল না, এখন এই যে 3 চলে এসছে। এটা আমরা সুইচিং করব, যেভাবে অন করতে হয়, যে প্রসেসে অন করব। তার আগে ফ্যান কানেকশনটা দিয়ে নিই। এই লাল প্লাগ হচ্ছে নেগেটিভে ধরতে হবে, আর এটা সুইচিং করতেছি আমরা। অন হয়ে গেছে, এটা লোড নিয়ে নিচ্ছে। আমরা আসলে চেক করে দেখবো যে ডিসপ্লে আসে কিনা। ডিসপ্লে আসার জন্য যে সিস্টেম, আমাদের এইচডিএমআই কেবল খুলে দিলাম, দিয়ে আমাদের এইচডিএমআই মনিটরে আউটপুট নিলাম। কোনো সমস্যা থাকলে সেটাও চেকিং হয়ে যাবে, আদার্স কোনো প্রবলেম আছে কিনা। আমাদের কাছে তো কিবোর্ড আছেই, কিবোর্ডও চেক করা সম্ভব, সমস্যা নেই। অনেক সময় একটু লেট না হয়, একটু সময় নেয়। ডিসপ্লে এখন আসে নাই, আশা করছি চলে আসবে। চারশো লোড নিয়েছে, 401.2 দেখতেছে। এটা র্যামে প্রবলেম আছে কিনা চেকিং করা দরকার। র্যাম ভালো ছিল কিনা জানি না অবশ্য। আমরা এটা বন্ধ করে দিয়ে র্যামটা চেঞ্জ করে দিয়ে দিকে স্লট। আমরা আরেকবার অন করবো যে আসলে র্যামের ফল্ট কিনা, কিংবা র্যাম এই স্লটে সাপোর্ট করছে না আমরা, এরকম হতে পারে। ডিসপ্লে তো চলে আসার কথা, ডিসপ্লে কিবোর্ডে চলে এসেছে। দেখেন কিবোর্ডে নাম লকে কাজ হচ্ছে। এই যে নাম লক ব্লিকিং করতেছে, কিন্তু এইচডিএমআই আউটপুট হয়নি। হ্যাঁ, অনেক সময় মনিটরের যে আছে, এই যে 2টা লাইন এসছে অলরেডি কিবোর্ডে। হ্যাঁ, কিবোর্ডে লাইন আসছে, চলে গেছে, আবার এই যে আছে কিবোর্ডে লাইন এখনো আছে, ডিসপ্লে চলে এসছে। তো আমরা স্ক্রিনে চেক করব, আমাদের স্ক্রিনও কাস্টমার দিয়ে গেছে। তো কাস্টমার আমাদের কাছে বডি দিয়ে গেছিল, তো বডিতে লাগাবো। আসলে আর কোনো কমপ্লেন আছে কিনা এবার চেক হয়ে যাক একবারে। এটার আবার পাওয়ার সুইচ নিচেই দিয়া, ফ্যানের নিচেই, এই আমরা আগেই লাগাই দিচ্ছি। কানেকশনটা দিলাম। আমরা জাস্ট চেক করে দেখব যে আসলে এটার ডিসপ্লে যেটা আপনার এসেছিল, এইচডিএমআই তো আউটপুট হয় নাই প্রপার ওয়েতে। ওদের নিজস্ব স্ক্রিন আছে, সেইটাতে ঠিক আছে কিনা। আমরা আপাতত 2-1টা নাট লাগিয়ে দিচ্ছি বডিতে, না লাগাইলে নয়, এটা লাগিয়ে দিচ্ছি। মাদারবোর্ড খুলে আবার নিচের দিকে না চলে আসে। নাট লাগিয়ে দিয়েছি। অবশ্যই এটা গ্রুপ বানানো হয়েছে, এটার আরও একটা কম্পোনেন্ট ছিল, এটা গ্রুপ ফাটা ছিল, গ্রুপ তৈরি করা হয়েছে। দিয়ে আমরা জাস্ট এটা চেকিংয়ের জন্য লাগাচ্ছি, এটা ফাইনাল না। চেক করার পরে আমরা ডিসিশনে যাব যে আসলে কালকে ফিটিং করবো। কাস্টমার প্রোডাক্ট এটা দিয়ে গেছে। লাগাই দিলাম, দিয়ে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই প্লাগে
কানেকশনটা দিয়ে দিচ্ছি। লোড নিয়েছে, আমরা স্ক্রিনও দিয়ে দিয়েছি। আশা করছি স্ক্রিনেও চলে আসবে, কোনো সমস্যা থাকার কথা না। স্ক্রিনেও চলে এসছে, স্ক্রিনে সাদা এসছে, এই যে এখানে নিচে লেখা চলে এসছে। আমরা এন্টার দিতে পারবো না, এন্টার কিবোর্ড আলাদা লাগাই দিতে হবে, কারণ হচ্ছে ওর নিজস্ব কিবোর্ড নষ্ট আছে, নিজস্ব কিবোর্ড নষ্ট আছে। তো আমরা এন্টার দিয়ে কন্টিনিউ করে সেকেন্ড স্টেপে চলে গেলাম। যেহেতু আমাদের কম্পিউটার রেডি আছে, সেহেতু দেখার কিছু নাই। তো কম্পিউটার রেডি হয়ে গেছে। এটা প্রবলেম ছিল 2টা 3টা, মাদারবোর্ড লক ভাঙা ছিল, এটার পাওয়ার পাচ্ছিল না, তো সবগুলো সলভ হয়ে গেছে। এটা লক আমরা এই সাইডটাও ঠিক করে দিয়েছি, এই সাইডে 2 সাইডে লক ভাঙা ছিল, ওগুলো ঠিক করে দিয়েছি। এখন হার্ড ডিস্ক কানেকশন করা নেই, হার্ড ডিস্ক কানেকশন করব। তো বন্ধ করে দিলাম। আমাদের ল্যাপটপ সার্ভিস সেন্টার জেস্টার কম্পিউটার সিটি সেন্টার, যশোর। আমি রাজীব হাসান, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।